আসামি 3 জন, আলভির প্রেমিকা তিথি আর হচ্ছে মা। পরকীয়ার চ্যাম্পিয়ন জাহের আলভিকে 1 নাম্বার আসামি করে, তার মাকে 2 নাম্বার আসামি করে, তার প্রেমিকা তিথিকে 3 নাম্বার আসামি করে মিরপুর পল্লবী থানায় হয়েছে কিন্তু মামলা। অর্থাৎ পরকীয়ার রাজা সাহেব যদি দেশে আসেন তাহলে নিশ্চয়ই 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 14 শিকের ভাত তাকে খেতে হবে, কারণ সে তার পরিবার মিলে একটা তরতাজা প্রাণকে পৃথিবী থেকে বিদায় করে দিয়েছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শিমুল আছে আপনাদের সঙ্গে। আপনারা জানেন অভিনেত্রী ইকরা অ্যান্ড হচ্ছে অভিনেতা দ্য সুপারস্টার ইন দ্য পরকীয়া আমাদের জাহের আলভি। তাকে আমি চিনতাম না ভাই, আগে থেকে চিনতাম না। আর তার নাটকগুলো সব হচ্ছে অ্যাডাল্ট টাইপের, অশ্লীল টাইপের নাটক হয়। সো তাকে সে রীতিমতো তার ওয়াইফকে অন্যরকম ভাবে অ্যাটাক করে পৃথিবী থেকে বিদায় করে দিয়েছে। সো সেই বিখ্যাত সুপারস্টার অভিনেতা কিংবা পরকীয়ায় সুপারস্টার অভিনেতা জাহের আলভিকে রীতিমতো এবার 14 শিকের ভাত খাওয়ানোর জন্য কিন্তু পল্লবী থানায় অলরেডি মামলা করেছে ইকরার মামা। আপনারা একটা জিনিস চিন্তা করেন, তুই ভাই পরকীয়া করবি কর, তোর যা ভালো লাগে তুই তা কর না, সমস্যা নাই তো। তুই পরকীয়া করবি ভালো কথা কর, কিন্তু সবকিছুকে কেমন জানি নিজের করে ফেলিস, সবকিছুকে কেমন জানি নিজের বানায় ফেলিস। এই যে আজকে তোর বিরুদ্ধে মামলা হলো, কেন হয়েছে? তুই কি দুধের দুধ তুলসী পাতা? তুই কি নঞ্চু? তুই কি ললিপপ খাস? নিশ্চয়ই তুই আকাম কুকাম করছিস, নিশ্চয়ই তুই কিছু একটা করছিস। আর করছিস বিদায়, আর তুই যে পরকীয়া করছিস সেটা প্রমাণিত। তুই তো কোন নায়িকার সাথে হচ্ছে লিভ টুগেদারে ছিলি, আসিস এখনো, তো সেই জায়গা থেকে তো তোর গোষ্ঠী উদ্ধার হবেই। সিম্পল না? ঘরে একটা সুন্দর ফুটফুটে সন্তান রেখে, একটা সুন্দর একটা বউ রেখে তুই যাস অন্য জায়গায় পরকীয়া করতে, সো এটা হবেই। সো পাপ করলে পাপে সাজা নিবি না? ডেফিনেটলি দিতে হবে। তবে আমি বাংলাদেশ আইন কিংবা বাংলাদেশের পুলিশের প্রতি অনেক বেশি শ্রদ্ধাশীল। আমার ব্যক্তিগত শিমুলের দাবি, এই জাহের আলভিদের মতো যারা পরকীয়ায় লিপ্ত যারা আছেন তাদেরকে এমন শাস্তির আওতায় আনা হোক যেন পরকীয়া ওয়ার্ডটা বাংলাদেশ থেকে অন্তত মুছে যায়, বাংলাদেশকে দেখে যেন বহির্বিশ্ব শিখতে পারে। পরকীয়া ওয়ার্ডটা কিন্তু ভাই খুব বাজে একটা জিনিস এবং কি খুব ভয়ঙ্কর একটা জিনিস। আপনারা চিন্তা করেন ভাই, একটা তরতাজা প্রাণ চলে গেছে, একটা তরতাজা জীবন চলে গেছে। সো সেই জায়গা থেকে তাকে কি চুমা দিবে? ডেফিনেটলি না। সো তাকে ইয়ে করে মামলা করা হয়েছে, তাকে 1 নাম্বার আসামি করে, তার মা জাহের আলভির মাকে এবং কি তার তথাকথিত গার্লফ্রেন্ডকেও এখানে ইনক্লুডিং করা হয়েছে। সো আশা করছি একটা ফেয়ার জাস্টিস পাবে ইকরার পরিবার, কারণ যেহেতু একটা নাই, সো তার পরিবারটা একটা ফেয়ার জাস্টিস পাবে সে আশা করছি, সেই প্রত্যাশায় রাখতে পারি। কারণ যেটা হয় যে আপনি আকাম করবেন, আকামের ফল তো নিবেনই, ডেফিনেটলি নিবেন, ডেফিনেটলি আপনাকে নিতে হবে, ডেফিনেটলি আপনাকে নিতে হবে। কারণ আকামটা তো আপনি নিজে করছেন, অন্য কেউ তো করে নাই। তো সেই জায়গা থেকে যদি আপনি আকামটা করছেন, অবশ্যই সেই আকামের ভাগিদার আপনাকেই হতে হবে। আর বাংলাদেশের আইন শ্রদ্ধা আছে আমার প্রতি, তার প্রতি তাদের প্রতি রেসপেক্ট আছে, কারণ আমি বাংলাদেশের একজন নাগরিক। সো আমি চাই যে ভিকটিমটা পৃথিবীর মায়া ত্যাগ করে সে মারা গিয়েছে, জাহের আলভির স্ত্রী একরা, সে যেন একটা প্রপার বিচার পায়। সে তো পৃথিবী থেকে চলে গেছে, তার আসলে কিছু বলার নাই, সে যেন প্রপার জাস্টিসটা পায়, তার পরিবার যেন প্রপার বিচারটা পায়। তাকে কি করতে হবে? যেই ব্যক্তি প্রধান আসামি, দা ওয়ান এন্ড অনলি পরকীয়া রাজা আমাদের জাহের আলভি ভাইয়া, ওনাকে ডিম থেরাপি দিতে হবে। সোজা হিসাব, ডিম থেরাপি দেওয়ার পরে উনি কার কার সাথে এগুলো করেন, অনেক স্ক্রিনশট আমার কাছে অলরেডি চলে আসছে, আপনাদেরকে দিব ধাপে ধাপে। বাট আমার কথা হচ্ছে যে এই যে একের পর এক ভাউতাবাজি ভণ্ডামি, এগুলো কেন? এখন ঠেলা বুঝ, ঠেলা বুঝ, 14 শিকের ভাত খা, একেবারে ভাত খা, ভাত খাওয়ার জন্য প্রস্তুতি নে। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।